আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব কামিজ বা কুর্তি কাটিং সহজ করার নিয়ম। আপনারা যারা নতুন আছেন দর্জি কাজে, কামিজ কাটিং করতে পারেন না, কোন নিয়মে কামিজ কাটিং করলে দর্শক সুন্দর হবে। দর্শক প্রথমত আমার কামিজের কাপড়টা লাগবে 2.5 গজ। আমার কামিজের লম্বাটা 39 ইঞ্চি, বডির সাইজ 35, কোমরটা হচ্ছে 32 আর হিপটা হচ্ছে 36, 3/4 হাতা। দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক হাতা কাপড়ে আলাদা করে রাখলাম দর্শক। আর এটা আমার বডির কাপড়, ঠিক পুরো কাপড়টা ভাঁজটা ভেঙে নিলাম দর্শক। ঠিক এই ভাঁজটা ভেঙে নেওয়ার পরে দর্শক আমি এখন ঠিক সামনে এভাবে ভাঁজটা রাখবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, দেখলে আপনারা পারবেন। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ঠিক দর্শক, এই যে কাপড়ের পাটটা আমি দেখাচ্ছি, 1 2 3 4, সবসময় পাট সামনে উপর রাখবেন। ঠিক এটা রাখার পর দর্শক আমি এখন আমার কামিজের মাপটা হবে, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক কাপড়টা দর্শক সুন্দরভাবে বসাই নেবেন। তা দর্শক প্রথম আমি একটা মার্জিন দেবো নিচেই, এটা আমার কাপড়টা সোজা করার জন্য। ঠিক দ্বিতীয়বার আমি একটা মার্জিন দেবো দর্শক। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমার লম্বাটা হবে 39। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি আর হাফ ইঞ্চি রাখবো বাল্টি। ঠিক আপনারা সবসময় সেলার জন্য হাফ ইঞ্চি রাখবেন। দর্শক আমি 39 মার্জিনটা দিলাম। যেহেতু 35 ইঞ্চি বডি দর্শক, 35 সাইজের বডি, তাহলে মহাটা কতটুকু নামানো যায়, ঠিক এই রাউন্ডটা কতটুকু হলে সুন্দর হবে। দর্শক আপনারা যারা নতুন আছেন এই বিষয়ে খুব কনফিউজ আছেন যে কতটুকু বডিতে কতটুকু মহড়া নামালে দর্শক সুন্দর হয়। দর্শক যেহেতু আমার 35 বডি, 35 সাইজ, তাহলে সেক্ষেত্রে আমি এখানে 7.5 হলেই আমার কমপ্লিট হয়ে যাবে রাউন্ডে। সেক্ষেত্রে দর্শক আমি এখানে এই 6.5 দিয়ে একটা মার্জিন দিলাম। আপনারা খেয়াল করে দেখেন, এই 6.5 মার্জিনটা দেওয়ার পরে আর কতটুক বডির দর্শক কতটুক ফাড়া দিতে হয় আপনারা এটা খেয়াল করে দেখেন। দর্শক এটা আমার কামিজের ফাড়াটা দর্শক 19 ইঞ্চি হলে চলবে, যেহেতু বডি কম, লেনটাও কম। এটা নির্ভর করে লেনের পরে। এটা দর্শক এর একটা মানুষ 11 পরে, কেউ কম পরে, কেউ বেশি পরে। তা দর্শক আমার 19 হলে চলবে, আমি 19 মার্জিন দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর আপনার কোমরের ভাগটা কীভাবে করবেন দর্শক আপনারা খেয়াল করে দেখেন। দর্শক আমি কোমরের মার্কাটা এখন ঠিক এই 13 অর্ধেক 7.5 দিয়ে মার্জিনটা দিয়ে আমার কোমরের মেজানটা দর্শক সুন্দরভাবে বের করে নিলাম। আপনারা ঠিক দর্শক যারা নতুন আছেন দর্জি কাজে বা একেবারে কাজ পারেন না কামিজ কাটিং করতে, ঠিক এভাবে মেজারমেন্টগুলো সুন্দরভাবে মিডল করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক আমার মার্কাগুলো দেওয়া হয়ে গেল, আমি এখন প্রতিটা মেজারমেন্টটা সুন্দরভাবে দেবো। আপনারা খেয়াল করে দেখেন। তা দর্শক প্রথমত আমি আমার বডির মাপটা দিছি, আর আপনারা সবসময় কাঁধের মাপটা পরে দেবেন। এই কারণে অনেক সময় কলার হয়, কলার হলে কাঁধটা দর্শক বেশি হয়। তা দর্শক আমি প্রথমত আমার বডির সাইজে মাপটা দিচ্ছি, আপনি খেয়াল করে দেখেন। যেহেতু 35 আমি 4 ভাগ করবো, সেক্ষেত্রে দর্শক এখানে 15.9 ইঞ্চি আসবে। দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক 15.9 দিয়ে মেজারমেন্টটা দিলাম। আর আমার কোমরটা দর্শক 32, আমি 32 4 ভাগ করবো, তাহলে এই যে 8 দিলাম, আমার কোমরটা দর্শক 32 হয়ে গেল। আর আমার হিপটা দর্শক 36, সেক্ষেত্রে আমি এই যে 36 দর্শক 9 দিয়ে ভাগ করে নিলাম। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 9 দিয়ে ভাগ করলাম। তো দর্শক আমার হিপটা 36, আপনারা প্রতিটা মেজারমেন্টটা 4 করে ভাগ করবেন, তাহলে সেক্ষেত্রে মেজারমেন্টটা ভাগটা করলে দর্শক 9 ইঞ্চি আসে। ঠিক 9 মেজারমেন্টটা দিলাম দর্শক। আর আমার নিচের মাপটা দর্শক 20 ইঞ্চি, 20 ইঞ্চি, তাহলে 20 অর্ধেক 10 হবে। আমি এখানে 10 ইঞ্চি মার্জিনটা দিলাম দর্শক। ঠিক দর্শক আপনার শেপ কাট দিয়ে সুন্দরভাবে প্রতিটা মেজারমেন্ট ভালোভাবে দিয়ে নেবেন। তো দর্শক আমার কাঁধের যে মাপটা আছে, যেহেতু 35 বডি, আমি কাঁধের মাপটা দেবো দর্শক আছে 12 ইঞ্চি, তাহলে 6 দিয়ে চলবে আমার কাঁধটা। ঠিক 6 মাপটা দেওয়ার পর দর্শক এখানে আমি গলার ডিবির জন্য 2.5 ইঞ্চি রাখবো। আপনারা ঠিক 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5, যার যেটা প্রয়োজন। তা দর্শক আমারটা 2.5 ইঞ্চি হলে পারফেক্ট হবে। আমি 2.5 ইঞ্চি মার্জিনটা দিলাম। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই মহড়া ডাউনের ক্ষেত্রে এখানে 1 ইঞ্চি দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। আর আপনারা অবশ্যই কাটিং করার আগে সক দিয়ে মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য মহড়া কাটিং করতে সহজ হবে।
বেশিও হবে না, কম হবে না। আর আপনারা মহড়া কাটিং করার আগে দর্শক সবসময় মাপের মেজারমেন্টটা সুন্দরভাবে দেখে নেবেন আবারও। তো দর্শক আমার মহড়াটা হবে 7.5, আপনার মাপটা দেখেন। আর বডির মাঝের কাপড় বাড়তি আমি ঠিক এখানে 16 ইঞ্চি রাখছি। আপনারা অবশ্যই যারা নতুন আছেন 16 ইঞ্চি মাপে বাড়তি কাপড় রাখবেন, তাহলে আপনারা পরে বডি কম হলে বাড়াতে পারবেন। আর আপনার তালপাটটা ঠিক এভাবে কাটিং করে নেবেন দর্শক, আরো ডাউন দেবেন। তো দর্শক আমি মাপগুলো আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আমার জামার লম্বাটা হবে 39 ইঞ্চি। এই যে আমি নিচে বাড়ি কাপড় রাখছি। আমার বডির সাইজটা দর্শক হচ্ছে 35, আমার কোমরের সাইজটা 32, আমার হিপটা 36। আর দর্শক আমার মহড়াটা হবে 7.5, তাহলে 15 হবে। 15 অর্ধেক 7.5। আপনার অবশ্যই কামিজের নিচে শেপ কাটতে হবে, হালকা একটু ডাউন দেবেন, তাহলে কামিজের নিচে ঝুলবে না। তো দর্শক আপনার খেয়াল করে দেখেন, প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে রাখছি। দর্শক আমি গলাটা পরে কাটবো, আপনার অবশ্যই যারা যতটুকু গলা প্রয়োজন সে ততটুকু কেটে নেবেন। তো দর্শক আমার হাতাটা লম্বা 16 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক এই যে আমাদের 4টে পার্ট আছে, এই যে 1 2, ঠিক আপনারা হাতাটা ঠিক সুন্দরভাবে এভাবে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে হাতা কাটিং করতে। দর্শক লম্বাটা 16 ইঞ্চি, 16 আমি মার্জিন দিলাম। আর আমি হাতের ডাউন থেকে দিলাম 3 ইঞ্চি। আপনারা যারা নতুন আছেন কতটুকু নিচে হাতে নামাবেন এটা কনফিউজ আছেন, তা আপনারা অবশ্যই এই মহড়া সবসময় 3 3.5 এর বেশি দেবেন না, তাহলে আপনার মহড়াটা কাটিং সুন্দর হবে দর্শক। তো দর্শক আমার হাতার মুখটা হবে 10 ইঞ্চি, 10 অর্ধেক 5.5 ইঞ্চি। এই যে 10 অর্ধেক 5, এই 5 একটা মেজারমেন্ট দিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমার মহড়াটা হবে 7.5। আপনারা অবশ্যই ওই যে আমি 6.5 দিলাম দর্শক, ঠিক এই 6.5টা ঘুরলি এই জায়গায় 7.5 আসবে দর্শক। আপনারা যারা নতুন আছেন অবশ্যই হাতা কাটিং করতে সুন্দরভাবে পারেন না, সহজভাবে আপনাদের দেখাচ্ছি। এই যে 6.5 আমি দাগটা দিলাম দর্শক, এই 6.5টা ঘুরলি দর্শক, এই যে 7.5। আপনারা অবশ্যই মেজারমেন্টটা বুঝে নেন, বুঝলে আপনারা অবশ্যই সহজ নিয়মে সুন্দরভাবে হাতা দর্শক কাটিং করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি দর্শক অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না, না ভালো লাগলেও জানাবেন। আর অবশ্যই আপনার হাতাটা কাটিং করার আগে সুন্দর করে সোয়াক দিয়ে এই মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য হাতাটা কাটিং করতে সহজ হবে, কোথাও ভুল হবে না। দর্শক আমার মার্কাটা করা হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন।